নমস্কার, আজকে আবার একটা ওয়ার্লি পেন্টিং আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ সোজা। এটা ডাইরেক্ট আপনি ইঙ্ক দিয়ে করতে পারেন। এই পেন্টিংটা সম্পর্কে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম। ভারতবর্ষের যে সমস্ত ট্র্যাডিশনাল অঙ্কন শৈলী আছে, এইটা এই যে ওয়ার্লি, এটা মহারাষ্ট্র থেকে এরা জন্ম। মহারাষ্ট্রে যে সহ্যাদ্রি পর্বতগিরি আছে, সেইখানে যে আদিবাসী মানুষ তারা এটা তৈরি করেছিল। তো সেখান থেকে এটা এখন বহুল প্রচলিত। বিভিন্ন জায়গায় শাড়িতে বা কুর্তিতে, ওয়াল হ্যাঙ্গিংয়ে আমরা এই প্রিন্টিং দেখতে পাই। এখানে যে জিওমেট্রিক শেপগুলো আছে খুব সোজা, ছোট ছোট। যারা মানে প্রথম যারা আঁকা শিখছে, তারাও এটা একেবারে ডাইরেক্ট পেন, যেটা পেন কলম আমরা ব্যবহার করি, ডট পেন না, জেল পেন দিয়ে করতে পারে। খুবই সুন্দর। বিভিন্ন জায়গায় এই নকশাগুলো দেখা যায়, দেখে দেখে করা যেতে পারে। তো আমি এখানে যে পেনটা ব্যবহার করছি, এটা হচ্ছে সাদা রঙের একটা জেল পেন। আমি পয়েন্টেড পেন খুঁজবো, সে পাওয়া যায় কি না আমি ঠিক জানি না। তবে পয়েন্টেড পেনে না আরও সূক্ষ্মতা ভালো, মানে নিখুঁত হয় জিনিসটা। তো যাই হোক, আজকে এই ছবিটা আমি সকালবেলায়, মানে ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করতে হবে, মানে একটু তাড়াহুড়ো আছে, একটু ব্যস্ততার জন্য ভাবলাম যে সবথেকে সোজা একটা কোনো কিছু যেটা আমি খুব তাড়াতাড়ি করতে পারি, আমি আজকে করব। কারণ দুদিন, মানে কিছুদিন আমি একটু অ্যাক্রিলিক শেডিং এর উপর ভিডিও বানিয়েছি। তো আজকে আমি ডাইরেক্ট এটা যে কাগজটা ব্যবহার করেছি, সে প্লেন আর্ট পেপার। এটা তো যে কোনো কিছুতেই করা যায়, যারা কাপড়ে প্রিন্টিং করছে তার মধ্যেও করা যায় বিভিন্ন রকম। তো এটা এর উপরে স্টিচিংও হয়। তো আমি এটা প্লেন একটা আর্ট পেপারের মধ্যে করছি। এটা শেয়ার করলাম আপনাদের সাথে। যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন। তো এই যেটা যখন আমরা ড্রয়িং করি, তো এই টাইপের জিনিসের ক্ষেত্রে জিনিসটাকে কালারফুল করলে দেখতে যেমন সুন্দর হয়, কন্ট্রাস্ট কালার ব্যবহার করাটা খুবই জরুরি। তো সাদার ওপর আমি কালো অথবা ডার্ক ব্লু রঙের ইঙ্ক দিয়ে করতে পারি, ব্রাউন কালার, মাল্টি কালার, এনিথিং এলস। তো আমি এখানে রেড কালার ইউজ করেছি, আগেরটাতেও আমি রেড কালার ইউজ করেছিলাম। তো এরপর আমি ইচ্ছা আছে অন্য কোনো কালারের কম্বিনেশন দিয়েও দেখাবো, অন্য কোনো রকমের একটা পেন্টিং। এখানে যে ওয়ার্লিটা মানে আমি শেয়ার করছি, এটাও একটা মানে সিনারি। গাছ আছে, বাড়ি আছে, অনেকগুলো মানুষও আছে যারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছে। ছোট ছোট শিশুরা যারা গাছের ফল পাড়ার জন্য একজনের ঘাড়ের উপর আরেকজন উঠেছে, পাশে খেলা করছে, স্কিপিং করছে। সবথেকে মজার হচ্ছে এখানে একটা ছোট্ট ফিগার আছে, যেটা হচ্ছে আমরা ছোটোবেলায় গ্রামে, এখনও গ্রামের দিকে দেখা যায় যে রাবারের যে টায়ার থাকে সেগুলোকে বাচ্চারা নিয়ে খেলা করে। তো চাকার মতোই সেটাকে ঘোরাতে থাকে, আর সেটার গোল 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 করে ঘুরতে ঘুরতে অনেকটা দূর এগিয়ে যায়। আর পেছনে একটা, ওই পেছনে যে বাচ্চাটা থাকে তার হাতে একটা ছোট্ট ছড়ি থাকে, সে ওই ছড়িটা দিয়ে চাকাটাকে টাচ করতে থাকে, আর ওটা গোল গোল করে রোল করতে করতে গড়াতে থাকে, আর তার পেছন পেছন ছুটতে থাকে অনেক লম্বা লাইন, শিশুদের লাইন। সেই খেলাটাও এখানে দেখানো হয়েছে। যেহেতু এটা একটা গ্রামীণ অঙ্কন শৈলী, সেই জন্য তাদের অ্যাক্টিভিটি, তাদের কাজকর্মটাকেই প্রধানত তুলে ধরা হয়। আর আজকে খুব, তো এইটা আপনারা মানে বিগিনার্সদের জন্য ভীষণই সহজ, ভীষণই সহজ। আর সবথেকে বড় কথা, আমার কাছে এই ছবি আঁকা ব্যাপারটা ভীষণ রিল্যাক্সিং, আমার খুবই ভালো লাগে। যত কাজ আমি করি না কেন, কিছু মানে সবটা আমাদের বাধ্যতামূলকভাবে করতে হয়, কিন্তু রিল্যাক্সেশনের ক্ষেত্রে আমার পছন্দের কিছু কাজ আছে, এর মধ্যে এটাও একটা কাজ। বিশেষ করে আমি এক্সপ্লোর করতে ভালোবাসি বিভিন্ন রকমের আলাদা আলাদা ডিজাইন, পেন্টিং স্টাইল। এখন মানে এই জিনিসগুলো খুব ইজিলি অ্যাক্সেসেবল, অ্যাভেলেবেল ইন্টারনেট থাকার জন্য। আর ইউটিউব আমাদেরকে একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যেখানে আমরা শেয়ার করি একজন আরেকজনের বিভিন্ন ভালো জিনিস, বিভিন্ন জিনিস শিখতে পারি, পছন্দের জিনিসগুলোকে আমরা বের করতে পারি। তো আমিও এখান থেকেই শিখছি, আপনাদের কাছে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আশা রাখছি ভালোই লাগবে।
তো এরপরে আরেকটা নতুন কিছু শেয়ার করব। যদি কারোর কোনো পার্সোনাল মানে ইচ্ছে থাকে তো সেটা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব। তো আজকে এইভাবে সকালবেলাটা আমি শুরু করেছিলাম, কারণ শনিবার দিন বেশ একটা ছুটির আমেজ থাকে, কিন্তু তবু আমাদের তো প্রচুর কাজ থাকেই ঘরের। আমি একজন হাউসওয়াইফ, তো এইভাবে। আর বিশেষ করে ছুটির সময় বাচ্চাদের পরীক্ষা শেষ, এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার ছেলেরও পরীক্ষা শেষ হয়ে গেছে। তো ছবি আঁকা যাদের ভালো লাগে তারা এভাবেও বেশ সময়টাকে কাটাতে পারে। আর ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।